মিনিট 5 বাদে অ্যাম্বুলেন্সের আওয়াজে স্বাভাবিক হল সংলাপ। মিস্টার ডিসুজা, ডক্টর চক্রবর্তী আর সংলাপ মিলে সব ব্যবস্থা করে অ্যাম্বুলেন্স রওনা করে দিল। ডক্টর চক্রবর্তীর সঙ্গে মিস্টার আর মিসেস ডিসুজা অ্যাম্বুলেন্সেই গেলেন। সংলাপ ওদের পেছনে বাসে রওনা দিল। মিস্টার ডিসুজা জোর করলেন যাতে ও ওখানে গিয়ে অযথা নিজেকে ব্যস্ত না করে, বরং ও বাড়িতে থেকে ওদের ফাঁকা ফ্ল্যাটটায় নজর রাখলে ভালো হয়। তবে সংলাপ আজ মিস্টার ডিসুজার বারণ শোনার অবস্থায় নেই। সিনোভিয়ার মুখটা দেখে এখনও ও নিজেকে সামলে উঠতে পারেনি, যেন কোনো কিছুরই ভেবে কিনারা পেল না। অমন সুন্দর মুখের এরকম বিভৎস অবস্থা কি করে হলো? মুহূর্তের জন্য দেখলেও শরীরটা অবশ হয়ে আসে। শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা রক্তের স্রোত নেমে যায়। সিনোভিয়ার মুখে চাপ চাপ রক্তের দাগ, মাথায় আঘাতের চিহ্ন, মুখের স্বাভাবিকতা একেবারেই হারিয়ে গেছে। এই দৃশ্য দ্বিতীয়বার দেখার সাহস ওর নেই। তবু একবারের জন্য হলেও সংলাপকে জানতে হবে এত দূর পাথারি থেকে ও এখানে এলো কিভাবে। সংলাপ কিছুতেই নিজের মনের প্রশ্নগুলোকে চেপে রাখতে পারছে না। বাড়ি থেকে বেরিয়ে বাস ধরে ঢাকুরিয়ার দিকে রওনা দিল। ওখানেই একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সিনোভিয়াকে। পুরো রাস্তাটা জুড়ে কত আওয়াজ, কত মানুষের অবিরাম ওঠানামা। ও কিছুই যেন ঠিক করে খেয়াল করতে পারল না। সিনোভিয়াকে ডিসুজাদের ফ্ল্যাটে প্রথমবার দেখার পর থেকেই একই প্রশ্ন ওর মাথায় ঘুরে চলেছে। এতগুলো বছর কেটে গেল মাঝে, তখন সিনোভিয়া কোথায় ছিল? এটা ওটা একাধিক প্রশ্নে মনটা জেরবার। একটা হিসেবও মিলছে না। অনেকক্ষণ আনমনে বাসে বসে রইল। কিছুক্ষণ বাদে দেখল বাসটা ঢাকুরিয়া ব্রিজে উঠছে। এবার নামতে হবে। মনে আসা প্রশ্নগুলোকে দমানোর ব্যর্থ চেষ্টা করে বাস থেকে নেমে পড়ল। হাসপাতালের দিকে এগোতে গিয়ে দেখল ঠিক গেটের সামনেই মিস্টার বিশ্বনাথন দাঁড়িয়ে। ভদ্রলোক খুবই রুচিশীল মানুষ। কোথায় কেমন ব্যবহার করতে হয় উনি তা ভালোই বোঝেন। এই টেনশনের মধ্যে যেটুকু সৌজন্যের হাসি হাসা যায় সেটুকু হেসেই বললেন, ওরা একটু আগেই ভেতরে গেল। ভদ্রলোকের কথার ভঙ্গি আর মুখ দেখে বোঝা গেল উনিও বেশ চিন্তিত। তবে উনি সংলাপের মতো কৌতূহলী। আজ প্রায় 50 বছরের উপরে মিস্টার বিশ্বনাথন ডিসুজাকে চেনেন। এককালে একসঙ্গে প্রচুর পাহাড়ে ট্রেকিং করেছেন বলে শোনা যায়। মিস্টার বিশ্বনাথন বাঁ পায়ে সামান্য খুঁড়িয়ে হাঁটেন। সান্দাকফুতে ট্রেকিং করতে গিয়ে অ্যাঙ্কেলের খানিকটা ডিসলোকেট হয়ে যায় এবং সেই থেকেই ভদ্রলোকের সঙ্গে ক্রাচ দেখছে সংলাপ। ওটার ওপর ভর করেই উনি সংলাপের দিকে এগিয়ে এলেন। আচ্ছা, আপনি গেলেন না ভেতরে? খানিক নিচু স্বরেই সংলাপ প্রশ্নটা করল। না, ডিসুজা ভেতরে গেছে। ডক্টর চক্রবর্তী আর মিসেস ডিসুজাও সঙ্গে আছেন। ওরা মেয়েটিকে অ্যাডমিট করে বাইরে বেরিয়ে আসবে। ভদ্রলোকের গলার স্বর ভারী। ওনার রাশভারী চেহারার সঙ্গে বেশ মানানসই। কথাটা বলার পর দুতরফেই মিনিট কয়েক চুপ। অবশেষে সংলাপ প্রশ্ন করল, আচ্ছা, আমরা যেতে পারবো না ভেতরে? মুখ দেখে বোঝা গেল ভদ্রলোক অন্য চিন্তায় মগ্ন। মিস্টার বিশ্বনাথন, আর ইউ লিসনিং? হ্যাঁ, সরি, বলো বলো। ভদ্রলোক অন্যমনস্কতা কাটানোর খুব চেষ্টা করলেও পাচ্ছিলেন না। কোনো বিশেষ কথা ভাবছেন। ওনার চোখ রাস্তার ওপারে দূরের একটা হলুদ আলোর দিকে একেবারে স্থির। আমি বলছি, আমরা কি যেতে পারবো না ভেতরে? না, সেরকম কিছু নয়। তবে ডিসুজা বলল বাইরে থাকতে। ওরা সব ফর্ম্যালিটিস মিটিয়ে আসছে। পুরো কথাটা মিস্টার বিশ্বনাথন সংলাপের দিকে না তাকিয়েই বললেন। চোখ সেই আলোতেই স্থির। ঘন ঘন চোখের পাতা পড়ছে। সংলাপ বুঝতে পারল ওনার মনে অন্য প্রশ্ন আছে, অন্য কোনো চিন্তা এখনো ঘুরপাক খাচ্ছে। মুখে কিছু বলছেন না। ও আচ্ছা, সে ভালো কথা। ভেতরে গিয়ে ভিড় বাড়িয়ে তো লাভ নেই। তা আপনি কখন এলেন? সংলাপের প্রশ্নটা মিস্টার বিশ্বনাথনের কানে যে যায়নি সেটা বোঝা গেল। ওর প্রশ্নকে অগ্রাহ্য করে তিনি পাল্টা প্রশ্ন করে বসলেন। শোনো সংলাপ, তুমি তো ছোট থেকেই ডিসুজাদের পাশের ফ্ল্যাটেই থাকো, তাই না? তুমি কোনোদিনই মেয়েটিকে আগে দেখেছ? আমি ডিসুজাকে চিনি আজ নয় করে 50 বছর, বা ধরো তার বেশিই হবে। কোনোদিন তো দেখিনি বা শুনিও নি মেয়েটার কথা। ডিসুজা যেরম উদ্বিগ্ন
তাতে মেয়েটি ওর খুব পরিচিত বলে মনে হয়। মিস্টার বিশ্বনাথনের অন্যমনস্কতার কারণ এতক্ষণে পরিষ্কার হল। সত্যি তো, ভদ্রলোক এতগুলো বছর চেনেন ডিসুজা পরিবারকে, মিস্টার ডিসুজার সম্পর্কে প্রায় সবই তার জানা। তাও সিনোভিয়ার কথা কোনোদিন জানতে পারেননি। এমনকি পাশের ফ্ল্যাটে থেকেও সংলাপ ওই প্রথম দেখছে মেয়েটিকে। এই একই প্রশ্ন ওরও মনটাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সিনোভিয়া ডিসুজা পরিবারের কে হয়? একটা ছোট্ট পাহাড়ি গ্রামের মেয়ে, শহরের আদব কায়দাও তার জানা নেই। সে হঠাৎ এতগুলো বছর পর এরম একটা বর্ষার দিনে এভাবে কলকাতায় পৌঁছে গেল, তাও আবার রক্তাক্ত অবস্থায়। সংলাপের মনে কৌতূহল, তবু মনটাকে যথাসম্ভব শান্ত রেখে উত্তর দিল, না, আমিও সত্যি কোনোদিন দেখিনি একে ডিসুজার ফ্ল্যাটে, এমনকি শুনিও নি। আর তাছাড়া আজ দুপুরে যখন মিসেস ডিসুজা আমায় খাবার দিয়ে গেলেন, তখনও। সংলাপের কথার মধ্যেই পেছন থেকে মিস্টার ডিসুজার ব্যাকুল ডাক, বিশ্বনাথন, বিশ্বনাথন হিয়ার। কাছে এগিয়ে এসে বললেন, we've admitted her. Doctors will start the operation within few minutes. মিস্টার বিশ্বনাথন কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই সংলাপ জিজ্ঞেস করে বসল, আচ্ছা, ওর এমন অবস্থা হলো কি করে? বেশ বোঝা গেল মনের প্রশ্নগুলোকে ও আর চাপতে পারেনি। মিস্টার বিশ্বনাথনের মুখ দেখেও স্পষ্ট বোঝা যায় যে উনিও এই প্রশ্নটাই করতে যাচ্ছিলেন। সংলাপের কথায় সায় দিয়ে বললেন, এক্স্যাক্টলি ডিসুজা, মেয়েটি কে, কি করে হলো এসব? দুজনের প্রশ্নতেই মিস্টার ডিসুজা কোনো উত্তর দিলেন না। একটাও কথা বেরোল না ওনার মুখ থেকে। মাটির দিকে তাকিয়ে রইলেন। সংলাপ আর বিশ্বনাথনও চুপ। আশেপাশে গাড়ির প্রচণ্ড শব্দ, পথ চলতি মানুষের আওয়াজ, হাসপাতালে অনবরত অ্যাম্বুলেন্স আসছে যাচ্ছে। এত ব্যস্ততার আওয়াজের মধ্যেও সবটা উত্তরহীন। তিনজনের পিন ড্রপ সাইলেন্স। মিস্টার বিশ্বনাথন আর সংলাপের প্রশ্ন মিস্টার ডিসুজাকে যে অস্বস্তিতে ফেলেছে তা ভালোই বোঝা যাচ্ছে। মিনিট কয়েক পরে ডিসুজা জবাব দিলেন, আমরা আজ এখানেই থাকব। ইউ পিপল প্লিজ ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন বাই ফাদার্স গ্রেস। খুব কায়দা করে পরিষ্কারভাবে প্রশ্নগুলো এড়িয়ে গেলেন ভদ্রলোক। সংলাপকে হাসপাতালে আসতে বারণ করা থেকেই সন্দেহ হচ্ছিল ওর। এবার সন্দেহটা সত্যি প্রমাণ হল। ডিসুজা কিছু একটা লুকানোর চেষ্টা করছেন প্রথম থেকেই। সংলাপ আসার আগেই ওনার প্রিয় বন্ধু মিস্টার বিশ্বনাথন সাহায্যের জন্য এসেছেন, কিন্তু তাকেও ভেতরে ঢুকতে দেননি, বাইরে দাঁড় করিয়ে রেখেছেন। পাছে কোনো না জানা কথা যদি উনি জেনে যান, তাহলে আমরা কি এখানে থেকে যাব আজ? মিস্টার বিশ্বনাথনকে সংলাপ প্রশ্নটা করল। ভদ্রলোক এতক্ষণ চুপ ছিলেন। বন্ধুর কিছু একটা লুকিয়ে চলার বিষয়টা ভালোভাবে নেননি। এতক্ষণ বাদে বললেন, হ্যাঁ, তুমি ঠিকই বলছো সংলাপ, আমারও মনে হয় আমাদের থেকে যাওয়া উচিত। ভগবান না করুক যদি রাত বিরেতে কিছু হয়ে যায়, তখন তো লোকবল থাকা প্রয়োজন। ওরা তিনজন আর কতটাই বা পেরে উঠবে, তাই না? হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম। ডক্টর চক্রবর্তী আছেন, আর সঙ্গে আমরা থেকে গেলে ওদের সুবিধেই হবে। আর্জেন্ট কিছু দরকার পড়লে আমরা ছেলেরা মিলে সামলে নিতে পারবো বিষয়টা। মুখে এ কথা বললেও আসলে সিনোভিয়াকে অবস্থায় ছেড়ে যেতে সংলাপের মন চাইছে না। ও চাইছে হাসপাতালেই থেকে যেতে। এতে ওর উতলা মন খানিকটা শান্তি পায়। সংলাপের কথায় বেশ চাপে পড়েছেন মিস্টার ডিসুজা। ওনার মুখ দেখে বোঝা যাচ্ছে এ প্রস্তাবে ওনার সায় নেই। ছোটবেলা থেকেই সংলাপ দেখছে, টেনশন করলে বা একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়লে মিস্টার ডিসুজার মধ্যে একটা পরিবর্তন হয়। ওনার লালচে মুখ আরও লালচে হয়ে যায়, আর বারবার কপালের ঘাম মুছতে থাকেন। নো ম্যান, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ বোথ, বাট তোমাদের এখানে আর না থাকলেও চলবে। উই উইল ম্যানেজ এভরিথিং। স্টিল ইফ এনি সিচুয়েশন অ্যারাইভস, উইল কন্ট্যাক্ট ইউ, ওকে? ডোন্ট ওয়ারি। বন্ধুর কথার মানে বুঝে মিস্টার বিশ্বনাথন আর কোনো কথা বাড়ালেন না। মিস্টার ডিসুজার এই লুকানোর চেষ্টাটা উনি আজই প্রথম দেখছেন। অগত্যা ফিরে যাওয়াই ঠিক বলে মনে করলেন। সংলাপও সেই পথ ধরল, কিন্তু মনে মনে পাকা করে নিল সিনোভিয়া একবার সুস্থ হলে ওর সাথে কথা বলতেই হবে। ততক্ষণে মিস্টার বিশ্বনাথন আসছি বলে খানিকটা নিজের গাড়ির দিকে এগিয়েছেন।
পায়ে চোট থাকায় ভদ্রলোক বেশ আস্তে হাঁটেন। সংলাপ তার সঙ্গ নিল। আচ্ছা, আপনি কি করে জানলেন এই বিষয়টা? চক্রবর্তী বলল মেসেজে। খুব অল্প কথায় উত্তর সারলেন ভদ্রলোক। মিস্টার ডিসুজা জানাননি? না, ওকে দেখে মনে হলো যে ও আমায় বলেছে। তাই তো। স্ট্রেঞ্জ, ডেফিনেটলি স্ট্রেঞ্জ। ডক্টর চক্রবর্তীর এক কথায় বন্ধুর সাহায্যের জন্য ছুটে এসেছিলেন মিস্টার বিশ্বনাথন, তবে প্রবল হতাশ হয়েছেন। সংলাপের সঙ্গে কথা বলতে বলতেই আনমনে গাড়িতে উঠলেন। চলো প্রবুদ্ধ। ড্রাইভারকে গাড়ি চালানোর নির্দেশ দিয়ে জানলার দিকে ঘুরলেন, কাঁচটা অল্প নামালেন। তারপর সংলাপকে বললেন, সংলাপ, আসি, আবার দেখা হবে। ওই দেখো, এইসব তালেগুলো তোমাকে জিজ্ঞেসই করা হলো না, তোমার মা বাবা কেমন আছেন? ভালো আছেন। আর আপনার মেয়ে? ও আছে ওর ভিডিও গেম আর পড়াশুনো নিয়েই, যা হয় বোঝই তো। হ্যাঁ, সেই। যাকে, ভালো থেকো তুমি। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। গাড়িটা বেরিয়ে যাওয়ার পর সংলাপ হাঁটতে হাঁটতে ঢাকুরিয়ার মধুসূদন মঞ্চের কাছে এলো। আকাশটা বেশ মেঘলা, হয়তো বৃষ্টি নামবে। সন্ধ্যার ব্যস্ত সময়, সবার কাজ সেরে বাড়ি ফেরার পালা। কিন্তু কেমন যেন একটা অদ্ভুত গুমোট ভাব চারিদিকে। সংলাপ নিজেকেই প্রশ্ন করল, শুধু কি পরিবেশই গুমোট, মনটা নয়? তবে কোনো উত্তর পেল না। বেশ কিছুক্ষণ বাসের জন্য দাঁড়িয়ে রইল। বাড়ি ফিরতে হবে ওর। কাল আবার বুধবার, কলেজ আছে। এসব কেজো চিন্তার মধ্যেই আবার সেই আগের প্রশ্নগুলোই মাথা চাড়া দিয়ে উঠছে বারবার। বাসে উঠে একদম শেষের একটা সিটে জানলার ধারে বসল। ততক্ষণে ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়েছে। একদিকে রাস্তায় অফিস টাইমে যানজট, আরেকদিকে বাইরের গুমোট ভাব আর মনের বিষণ্ণতা, সবটা মিলে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছে। সংলাপ ভাবতে আরম্ভ করল, পাথারিতে যখন ছিল তখন চারপাশটা কি স্বপ্নের মতো লাগত। জায়গাটাই কি রোমাঞ্চকর। মনে হতো যেন ছুঁয়ে দেখি স্বপ্ন না বাস্তব। সিনোভিয়ার শান্ত উপস্থিতি যেন পাথারির পরিবেশকে আরও রোম্যান্টিক আর থ্রিলিং করে তুলেছিল। বাসটা গোলপার্কের মোড় ঘুরল। কলকাতার যানজট থেকে ওর মনটা যেন আবার ফিরে যেতে চাইছে সেই পাহাড়ের কোলের গ্রামটায়। সবটা কি অসম্ভব অ্যাডভেঞ্চারাস ছিল। বাইরে বৃষ্টি জোরালো হয়েছে, আর তার সঙ্গেই তাল মিলিয়ে সংলাপের মনে জোরালো হয়ে উঠছে পাথারির ফেলে আসা স্মৃতি।